তো ভাই আজকে একটু নতুন ধরনের ভিডিও করতে চলেছি। তো ভিডিওর টপিক্সটা অ্যাকচুয়ালি ব্লগ রিলেটেড, মানে বলতেও পারেন আবার ব্লগ রিলেটেড নাও বলতে পারেন। তো ভিডিওটা হচ্ছে ভাই, বর্তমানে এখন ভাইরাল যেটা রয়েছে, তো একটা ফেসবুকে রিলস কিছু আপলোড হচ্ছে ভিডিও। তো সেখানের মধ্যে দেখা যাচ্ছে যে একটা বাচ্চা সবসময় শাঁখা সিঁদুর পরে ভিডিও বানাচ্ছে। তো শাঁখা সিঁদুর কি ভাই এত সস্তা? না রাস্তায় পড়ে থাকে যে যে যা খুশি শাঁখা সিঁদুর পরে নিচ্ছে, দিয়ে ভিডিও বানিয়ে দিচ্ছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো শুধু তাই নয় ভাই, এখন বর্তমানে বাচ্চারা যেটা হচ্ছে, আগে আমরা কার্টুন দেখতাম বা কার্টুন নিয়ে আমরা খেলাধুলা করতাম, কিন্তু এখন বর্তমানে কোন বাচ্চাগুলো আছে যে কার্টুন দেখছে বা খেলাধুলা করছে? সবাই এখন বড়রা যে জিনিস করছে সেই জিনিসের উপরই তারা ফোকাস করছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তাহলে তারা কতটা পোতপাকা বাচ্চা হয়ে যেতে পারে আপনি বলুন। হ্যাঁ, তো আপনাদের কিছু কন্টেন্ট এবং ফটো দেখিয়ে দিচ্ছি, আই হোপ চিনতে পারবেন যে বাচ্চাটিকে। কিন্তু ফোকাস সেটা নয়, তুমি ভিডিও বানাও বুনু, কিন্তু শাঁখা সিঁদুর পরে ভিডিও বানিও না। তো চলুন কয়েকটা ক্লিপস ও ফটো দেখে নিই। দুনিয়াটা আমার কাছে মামার বাড়ি, রূপ আছে যৌবন আছে আমি সুন্দরী। দেখো এখন আমি ভিডিও করতে যাবো, কিন্তু আমার বর আমাকে যেতে দিচ্ছে না। আমি কি করি এখন বলো তো? ভিডিও কি ছেড়ে দেবো? তোমরাই কমেন্টে বলবে। বুনু, তুমি ভিডিও ছেড়ো না, কিন্তু একটা কাজ করো, তুমি তোমার বরকে ছেড়ে দাও। ভিডিও কোনো মতেই ছাড়া যাবে না। ভিডিও ছাড়লে তোমার ইনকাম বন্ধ হয়ে যাবে, বরং বরকে ছেড়ে দাও। বুনু, তুমি এখন যা পোঁত পাকামো করছো, তো তুমি এর থেকে বড় হলে তো মানে আমাদের মতো বড় বড় মেয়ে বা বড় বড় মানুষদের তো তুমি গিলে খেয়ে নেবে। তুমি কয়েকটা ভিডিও আপলোড করেছো, আমি দেখেছি হানিমুনের ভিডিও। হ্যালো গাইস, দেখো এখন আমি ফাইনালি বিয়ের পর হানিমুনে যাচ্ছি আমার বরের সাথে। তো আমাকে কেমন লাগছে সেটা তোমরা নিশ্চয়ই কমেন্টে বলো। টাটা। তা বুনু, তোমার হানিমুন সম্বন্ধে তো ভালো এক্সপিরিয়েন্স আছে, তাহলে তুমি হানিমুন সম্বন্ধে কী করে জানবে? বুনু, তুমি একটা কাজ করো, তোমার বরটাকে আমাকে দেখিও। তো ভাই, কিছু ফানি মোমেন্টস হয়তো আমরা গেলাম, কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলে আমি যেটা বলতে চাইছি যে দেখুন, ভিডিও বানাচ্ছে, কন্টেন্ট বানাচ্ছে, সব ওকে, এভরিথিং ওকে, ওকে, অ্যান্ড আই অ্যাকনলেজ ভিডিও বানাক, কন্টেন্ট বানাক, কিন্তু ভাই শাঁখা সিঁদুরটা সস্তা নয় যে শাঁখা সিঁদুর পরে ভিডিও বানাবে। ইভেন একটা বড় সিরিয়াল বা আপনি বড় কোনো যদি সিনেমা দেখেন, তো সেক্ষেত্রের মধ্যে কোনো বাচ্চাদের শাঁখা সিঁদুর পরিয়ে বিবাহিত করে ভিডিও দেখানোর সিন বহুত রিয়াল। হ্যাঁ, তুমি কন্টেন্ট বানাও, তুমি রিলস বানাও, ছোট ছোট রিলস বানাও, কিন্তু দু একটা শাঁখা সিঁদুর পরে বানাও, ঠিক আছে, কিন্তু হ্যাঁ তুমি সব ভিডিও এইভাবে বানিও না। কারণ দেখো, আদার্স যারা বাচ্চা আছে এখনও পর্যন্ত তারা রিয়েলি কিডস, বাচ্চাই আছে। হয়তো তারা কার্টুন দেখে বা খেলাধুলো করে, কিন্তু তোমার মতো এরকম শাখা সিঁদুর পরে যদি দেখে না, তাদের মনের মধ্যে একটা ব্যাড ইম্প্যাক্ট আসবে। ওকে, তো তুমি ভিডিও বানাও, বাট এরকমভাবে বানিও না। তো ভাই, এখানে ভিডিওর মধ্যে অনেকজনা অনেক কমেন্ট করেছে যে যারা মানে বাবা মার এগেস্টে কেস করা দরকার বা কিছু দরকার। দেখুন, এই সমস্ত স্টেপ না নেওয়াটা ঠিক, বাট কথা হচ্ছে যে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস দিতে হবে যে এই ধরনের ভিডিওগুলো বানাও, কিন্তু শাঁখা সিঁদুর পরে নয়, বিবাহিত সেকে নয়, ঠিক আছে? এবং তার সঙ্গে যেটা নাচের ভিডিও তুমি বানাচ্ছ, তো সেভাবে নর্মালি করো, কোনো অসুবিধা নেই, কিন্তু শাঁখা সিঁদুর পরে নয়। তো ইনফ্যাক্ট আরেকটা কথা বলার আছে, যে কথাটা হচ্ছে যে এখানে যেটুকু তদন্ত করে পেয়েছি বা যেটুকু ইয়ে করে দেখেছি আমি, যে মেয়েটির বাড়ি তাহিরপুর,
নদিয়া ডিস্ট্রিক্ট তাহিরপুর, আর 9 বছর বয়স এবং বিদ্যানিকেতন শিশু বিহারের পঠনরত। তো বাবার নাম দীপঙ্কর বিশ্বাস সম্ভবত। তো যাই হোক না কেন, ভিডিও বানাও, কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে বর হানিমুন বা এই ধরনের কথাবার্তাগুলো বলো না, মানে বিবাহিত সেজে ভিডিও বানিও না। তুমি নাচ করছো, নাচের সাথে বিবাহিত সাজার তো কোনো সম্পর্ক নেই। তোমার লোকে নাচ দেখবে, তোমার শাখাশুকি পরে তুমি ভাইরাল হতে যাবে বা সোসাইটিটাকে তুমি স্পয়েল করবে, এটা তো কোনো কথা নয় বা কোনো যুক্তি নয়। কিন্তু কথা হচ্ছে পশ্চিমবঙ্গ অলরেডি রসতলে গিয়েছে, আর রসতলে পাঠানোর দরকার নেই। এবং বুনো তুমি কাজ করো, তুমি স্কুলে যাও, ডিম ভাত খাও, পড়াশোনা করো, এটাই ঠিক আছে। তুমি বলেছো একটা ভিডিও দিতে, পড়াশোনার পাশাপাশি তুমি নাকি ভিডিও বানাও। গাইস, তোমরা যে বলো শুধু আমি ভিডিও করে যাই, কিন্তু না, আমি স্কুলে যাই, স্কুলের পাশাপাশি আমি ভিডিও করি। আর এই দেখো আমার স্কুলের আইডি কার্ড। আর এখন আমি স্কুলে যাচ্ছি। তোমরা যে অনেকেই বলো যে আমার বর খুব খারাপ, কিন্তু অতটাও খারাপ না আমার বর। আমি বিয়ের পরেও আমার বর আমাকে স্কুলে পাঠায়। তো টাটা। কিন্তু ভিডিও বানাও, আমার তাতে কোনো আপত্তি নেই এবং বাকি লোকেরও কোনো আপত্তি নেই। কিন্তু তুমি বিবাহিত ডিমান্ড করে, বিবাহিত ক্লেম করে, তুমি বিবাহিত বলে এই ধরনের ভিডিও তুমি বানিও না, ঠিক আছে? তো ভাই, আপনাদের কি মত অবশ্যই জানাবেন। ভিডিওটা এটুকুই বানানো হয়েছিল, জাস্ট একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য। তো আপনারা যদি মত কি আছে বা আপনারা কি বলতে চান, তো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন এরকম লেটেস্ট ভিডিও দেখার জন্য। ততক্ষণের জন্য টাটা, বাই, সি ইউ নেক্সট ভিডিও, নেক্সট ব্লগ। ওকে, টাটা।